আসসালামু আলাইকুম। রন্ধনশৈলীতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, রন্ধনশৈলী মনে করে রান্নাবান্না শুধুমাত্র খাবার তৈরি বা খাবার আয়োজনের কর্মযজ্ঞ নয়। রান্না একটি সূক্ষ্ম এবং সুন্দর শিল্পকর্মও বটে। রন্ধনশৈলী সে বিশ্বাস থেকে রান্নার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছে। এ ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতাই আমাদের সাফল্যের চাবিকাঠি। প্রিয় দর্শক, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। কাবাব তৈরিতে আমি যা যা নিয়েছি: গরুর মাংস 500 গ্রাম, বুটের ডাল 300 গ্রাম, ডিম 2টা, তেল 300 গ্রাম, পেঁয়াজ 1.5 কাপ, রসুন কুচি 2 টেবিল চামচ, আদা কুচি 3 টেবিল চামচ, বাদামের গুঁড়া 2 টেবিল চামচ, পুদিনা পাতা আধা কাপ, ধনিয়া পাতা 1 কাপ, লেবু 1টা, কাঁচামরিচ 10-15টা, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, তেজপাতা 3-4টা, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, এলাচ 5-6টা, দারুচিনি 4-5 টুকরা, শাহি জিরা আধা চা চামচ, জয়ত্রী সামান্য, কিশমিশ 30 গ্রাম, জয়ফল 1টার 4 ভাগের 1 ভাগ, গোলমরিচের গুঁড়া 1.5 চা চামচ, লবণ পরিমাণ মতো। এবার চলে যাই রান্নার মূল রেসিপিতে। প্রিয় দর্শক, প্রথমে আমি উপকরণগুলো থেকে মাংসের সাথে বুটের ডাল, তেজপাতা, জিরা, রসুন কুচি, আদা কুচি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচ, দারুচিনি, শাহি জিরা, জয়ত্রী, জয়ফল, লবণ এবং 3 টেবিল চামচ তেল ভালোভাবে মিলিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। এরপর এর মধ্যে 1 কাপ পানি দিয়ে 5-6টা সিটির মাধ্যমে সিদ্ধ করে নিব। এবার প্রেসার কুকারের ভাপ সরিয়ে প্রেসার কুকার থেকে মাংসের মিশ্রণগুলো বের করে নিব। এরপর মাংস আর ডাল আলাদা করে ফেলব। ডালগুলো আদা বাটা দিয়ে নিব। মাংসগুলো ভালোভাবে ছেঁচে নিব যেন ঝুরা ঝুরা হয়ে যায়। এরপর মাংস আর ডাল একসাথে মিলিয়ে নিব। এরপর একটা ফ্রাই প্যানে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। এবার বেরেস্তা মাংস আর ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। এবার দিয়ে দিব বাদাম, কাঁচামরিচ কুচি, এবার দিয়ে দিব গোলমরিচ গুঁড়া, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি। এবার একটা গ্রেটারের সাহায্যে একটা লেবুর কিছু অংশ ছোলা ও রস সহ গ্রেট করে দিয়ে দিব। লেবুর বাকি রসটুকু দিয়ে দিলাম। এবার দেব ডিম, দিয়ে দিব স্বাদমতো লবণ। প্রথমে একটা ডিম মিলিয়ে নিব, পরে আরও একটি ডিম ভালোভাবে মিলিয়ে নিব। এরপর দিয়ে দিব কিশমিশ, কিশমিশগুলো ভালোভাবে মিলিয়ে নিব। দিয়ে দেব কাঁচামরিচের পেস্ট। এবার কাবাবগুলো বানিয়ে নিব। আমি কাবাবগুলো শেপ এভাবে দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন। প্রিয় দর্শক, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার কাজে সহযোগিতা করবেন। কাবাবের শেপ দেওয়া হয়ে গেছে, এবার ভাজার পালা।
কাবাবগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যানে বেশ কিছু তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল বেশি গরম করা যাবে না, মোটামুটি গরম হলে চুলার আঁচ কমিয়ে দিব। এরপর কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। এক পাশ হলে উল্টে অপর পাশ ভেজে নিব। কাবাবগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে। কাবাব ভাজা হয়ে গেছে, এবার একটা চামচের সাহায্যে কাবাবগুলো তুলে দিব। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ সবাইকে।